আরাম লাগছে তো? না না, মা না আসলে যে আমার আরামই হবে না। কেন বায়না করছিস মা? বল না বল না, তোর আর কোথায় জ্বালা করছে বল। আমি কি তোমাকে বলেছি আমার কোথাও জ্বালা করছে? না, তা বলিসনি। তুমি তো মলম লাগাচ্ছ, তবে তুমি দেখে থেকে মলম লাগিয়ে দাও। বেশ, আমি লাগিয়ে দিচ্ছি। এ কি এত বিচ্ছিরি কালো ধোঁয়া কোথা থেকে এলো? সত্যি তো, এত কালো ধোঁয়া কোথা থেকে আসছে? কোথাও আগুন লাগেনি তো? আদিত্য, বাইরে যাও। তুমি যাও না, আমি আছি তো। ভুল করে বলে ফেলেছি, মাকে যেন বলো না আমি এই কথা বলেছি। আমি ঘরে আছি সেই কথাই তো বলেছি। যাও তো, দেখে এসো মা কি করছে। মা গো, কি ভয়ানক দেখতে তোমার। তুমি অমন করে কি দেখছো গো? তুমি কে? আমি মহা অসুর। তুমি কি ওই অসুরের থেকেও বড় অসুর? হ্যাঁ তাই, আমি মহাচন্দ্র। তুই কে? হে মা, আমাকে চিনো না? আমাকে তো সবাই চেনে। আমি চিনি না। বললেই হলো। অসুর তোমাকে বলেনি আমার কথা? তুমি কি এই ঘরে এমনি এমনি এসছো নাকি? অসুর তোমাকে নিশ্চয়ই আমার নামে নালিশ করেছে। আমি তোর নিজের মুখ থেকে শুনতে চাইছি। আমি সতী গো, সতী। আয়, এদিকে আয়, আমার কাছে আয়। মরণ দশা, দেখছো না আমার পায়ে ব্যথা? মলম লাগিয়েছি। তোমার কাছে আমি যাবো কি করে? বরং তুমি এদিকে এসো। তোর পায়ের ব্যথাটাই তো আমি দেখতে চাই। কেন? পায়ের ব্যথা দেখবে কেন তুমি? তুই আগুনের ওপর দিয়ে হেঁটেছিস। হেঁটেছি। আমি দেখতে চাইছি তুই কতটা ব্যথা পেয়েছিস। আয়, এদিকে আয়। দেখতে হলে তুমি এদিকে এসো, আমি ওদিকে যেতে পারবো না। এই, কার সঙ্গে কিভাবে কথা বলছিস? ভুল হয়ে গেছে গুরুদেব। তুমি টাকা দিয়ে অসুর কেমন ভয় পেলো? তুমি সত্যিই মহা অসুর। আয়, আমার কাছে আয়। আমি ছু মন্ত্রে তোর পায়ের ব্যথা সারিয়ে দেবো। সারিয়ে দেবে? কি করে? আমি যে জাদু জানি। অসুর কথা দিয়েও কথা রাখিনি।
তুমি কথা রাখবে তো মহাসুর? রাখবো। আয়। আসছি আমি, আমার পা সারিয়ে দাও, দেখি কেমন পারো। সুধা, কি হয়েছে মা? সুধা, কি হয়েছে মা? সুধা, এক্ষুনি চেঁচিয়ে সতীকে বল তুই তোর দিব্যি তুলে নিয়েছিস। বল। ও তো বলেছে, ও এখান থেকে অনেকবার চেঁচিয়ে বলে দিয়েছে। কখন বললো? বাবা কিছুই তো শুনতে পাইনি। কি হয়েছে মা? কি হয়েছে? বিনু, ওই সর্বেশ্বরের গুরু এসেছে। সর্বেশ্বরের গুরু? হ্যাঁ, এক্ষুনি আসার সময় দেখে এলাম। ওই সতীর ঘরের দিকে গেল। এই লম্বা দেখতে দৈত্যের মতন চেহারা, কি ভয়ঙ্কর। মনে হলো ওই সর্বেশ্বরের থেকেও মহা শয়তান। সতীর ঘরের দিকে গেছে, না জানে কি করে বসবে কে জানে। মা সতী কি একা আছে? সতী, আমি যাব না, আমি যাব না। তুই কোথায় যাবি? ওখানে তোকে দেখলে বিপদ আরো বাড়বে। এখানে হাতি আছে, হাতি আছে। না মা, ওই ঘরে সতীমা একা আছে। কি? তুই চলে এলি কেন? কি করব বলো, ওরাই তো আমাকে ওই ঘর থেকে চলে আসতে বললো। আদি, ওই লোকটাই কি? আমারও তাই মনে হচ্ছে, ওই হয়তো সর্বেশ্বরের গুরু মহাচন্দ্র। ওর নাম অবশ্য আমি আগে শুনেছিলাম, কিন্তু আগে তো কখনো ওনাকে চোখে দেখিনি। সর্বেশ্বর সতীর ক্ষতি না করতে পেরে মহাচন্দ্রকে ডেকেছে। এবার না জানি কি হয়। না না না, কিচ্ছু হবে না, আমার সাথে কিচ্ছু হবে না। মা দুর্গা কখনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি বলেছিস? কি হলো? কাছে আয়। विस्तार वदना जिह्वालरण भीषणा निमग्ना रक्त नयना नादापूरित এ তো আলতা পড়া পায়ের ছাপ। পা পড়ে গেলে এই ছাপ পড়া কি করে সম্ভব? जिह्वालरण भीषणा निमग्ना रक्त नयना नादापूरित विमुखा हसिना निहत केचित् खट्वांग ताडिता जगमुर विनाशमसुरा दंताग्राभिहतास्तथा। কি হলো? আমার পা সারিয়ে দাও, দেখো কতটা পুড়েছে। তুমি ছুলেই নাকি আমার পা সেরে যাবে? বেশ, বুঝেছি, তুমি আমাকে ছোবে না তো, কিন্তু আমি তোমায় ছাড়বো না। তুমি জাদু জানো, ছু মন্ত্রে আমার পা সারিয়ে দেবে। আমি তোমাকে ছুচ্ছি। जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताङ्गुजङ्ग तुङ्ग मालिका रमट्टमट्टमट्टमट्टमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवा शिवा। তো বড় সাহস, তুই আমার গুরুদেবের বুকে পা রাখিস? নামা পা! মেরো না আমাকে। ज्वलल्ललाटपट्ट पावके किशोर चन्द्रशेखरे रवि प्रदीक्षणम् विगलज्जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताङ्गुजङ्ग तुङ्ग मालिकाम्। গুরুদেব, গুরুদেব, আপনি ওকে উঠিয়ে দিন, আপনি ওকে এমন শাস্তি দিন। কি হলো গুরুদেব? তোমার ব্যথা লাগছে নাকি? অমন করছো কেন? সহ্য করতে পারছি না, এত ওজন আমি সহ্য করতে পারছি না। সে কি, আমি তো মার কোলেও বসি গো, মা তো এরকম করে না।
हलं बलं विताङ्गुजङ्गतुङ्गमालिकाम् जलप्रवाहपावितस्थले गले हलं बलं विताङ्गुजङ्गतुङ्गमालिकाम् গুরুদেব, মহাশিরও তো কথা রাখলো না। हलं बलं विताङ्गुजङ्गतुङ्गमालिकाम् দাদা কি হবে এখন? আদি অনেকক্ষণ তো হয়ে গেল, কেউ তো আসছেই না। এই সর্বেশ্বরের গুরুকে এখনো সতীর ঘরেই আছে? উফ, কি জ্বালা হলো বলুন তো মা, ভয়ে একেবারে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা শুনুন, বলছি যে সময় তো অনেকক্ষণ হয়ে গেল না? হ্যাঁ, তা তো বেশ কয়েক ঘন্টা হলো। সময় হয়ে গেল, অনেক সময় হয়ে গেল। আমি সতীকে দেখিনি, আমি সতীর কাছে যাবো, সতীর কাছে যাবো। সুধা, নাটবো আর কতক্ষণ আটকে রাখবে আমাদের? বোমা কি করতে চাইছো? বোমা, বোমা শোনো। বৌমা, সত্যি করে বল সুধা, তুই কি তোর মেয়েকে দেওয়া দিব্যি ফিরিয়ে নিয়েছিস? বল। না না, নাটবো কি করে ফেরাবে? সেই থেকে সুধা এ ঘরে আর সতী ও ঘরে। কেউ মাঝখানে কথা বলবেন না, শুধু আমি কথা বলবো সুধার সঙ্গে। কিন্তু বৌমা, সুধা তো ভয় পাচ্ছে। চুপ, একদম চুপ। তোকে আবার জিজ্ঞেস করছি, সত্যি করে বল, তুই তোর মেয়েকে দেওয়া দিব্যি ফিরিয়ে নিয়েছিস? তোর মেয়ে সতীর দিব্যি রইল, বল। বিশ্বাস করো, আমি দিব্যি ফিরিয়ে নিইনি। বিশ্বাস করো। নিসনি? তাহলে গুরুদেবের কি এমন হলো? তুই সত্যি দিব্যি ফিরিয়ে নিসনি? না গো, না। তাহলে সত্যি কি এমন করলো যাতে গুরুদেব মহাচন্দ্র জ্ঞান হারালেন? কি গুরুদেব মহাচন্দ্র জ্ঞান হারিয়েছেন? নাটবো, আমি এবার ও ঘরে যাবো। দাঁড়া মা, আমিও যাবো তোমার সাথে। আর যান, কিন্তু একটা কথা মনে রাখবে, সুধা যদি ও ঘরে যায় তাহলে ওর সর্বনাশ হবে। চলো মা। আমি একবার ওই ঘরে। না, আর কেউ নয়, আর কেউ নয়। সত্যি, সত্যি কি এমন করলো? না, সুধা যখন দিব্যি ফিরিয়ে নেয়নি তখন সতী নিশ্চয়ই ওর ক্ষমতা দেখায়নি। তাহলে তাহলে কি এমন হলো? না, জানাতে হবে গুরুদেবকে। হ্যাঁ রে সতী, ওই লোকটা এতক্ষণ ধরে তোকে কি বলছিল? এতক্ষণ ধরে কোথায় গো? ওই তো এলো, আমাকে বললো পা সারিয়ে দেবে। আমি কাছে গেলাম, কোলে বসলুম, আর মহাশয় অজ্ঞান হয়ে গেল। কি বলছিস কি তুই? গুরুদেব মহাচন্দ্র অজ্ঞান হয়ে গেলেন, তুই কোলে বসলি? কি অবাক কাণ্ড গো মা। দেখেছিস সাথী, আমাদের সতীর কত ক্ষমতা। আমি কোনো ক্ষমতা দেখাইনি গো, আমি চাইনি মহাশয় অজ্ঞান হোক। বিশ্বাস করো, মনে মনে আমি কিছু চাইনি। যা হয়েছে হয়ে গেছে, আমি কি করব বলো? তুই চাসনি? সত্যি তুই না চাইতে এইসব হয়ে গেল? মা আমাকে মাথার দিব্যি দিয়েছে, আমি কি সেই দিব্যি ভাঙতে পারি গো? মা তো বলেছে কাউকে না বাঁচাতে,
আর ওই ভয়ানক লোকটা তো আমাকে মারতেও আসেনি, তাহলে আমি নিজেকেই বা বাঁচাতে যাব কেন? আমি কোনো ক্ষমতা দেখাইনি, বিশ্বাস করো। তবে মহাচন্দ্র অজ্ঞান হয়ে গেলেন কেন? গুরুদেব, 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 কি হয়েছিল গুরুদেব? আপনি হঠাৎ জ্ঞান হারালেন কেন? কি হয়েছিল? আমার কি হয়েছিল? সর্বেশ্বর, বলো আমার কি হয়েছিল? তুমি তো নিজের চোখে দেখেছিলে। বলো কি হয়েছিল আমার? সে কি গুরুদেব, আপনার মনে পড়ছে না কি হয়েছিল? সত্যিকে আমি কাছে ডাকলাম, ও এগিয়ে এলো, ও আমার বুকে পা রাখলো, ওকে ধমকে দিলে আমার কোলের উপর চড়ে বসলো। মনে পড়েছে, আর তখনই মনে হলো যেন আমার কোলের ওপর ভর করেছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। আর কি ওজন! যেন আমার হাড় গুড়িয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কি ওজন! আমি সহ্য করতে পারছিলাম না। কি বলছেন গুরুদেব? ঠিকই বলছি, ঠিকই বলছি সর্বেশ্বর। কি করে একটা ছোট্ট মেয়ে তার ওজন হাজার হাজার গুণ বাড়িয়ে ফেলতে পারে? না না, এই মেয়ে সাধারণ মেয়ে নয়। সবাই বলছে তাই ঠিক? সত্যি দুর্গা? দুর্গা? সর্বেশ্বর, তুমি জানো আমি দুর্গাকে মানি না, তার কোনো অস্তিত্ব নেই। ও কিন্তু প্রমাণ করতে চাইছে দুর্গাই শ্রেষ্ঠ। তাই প্রমাণ করতে চাইছে দুর্গা শ্রেষ্ঠ, সেটাই প্রমাণ করতে চাইছে সত্যি, তাই না? হ্যাঁ গুরুদেব। বেশ, আগে প্রমাণ দিক যে দুর্গা আছে, তারপর প্রমাণ হবে যে কে শ্রেষ্ঠ। তবে তাই হোক সর্বেশ্বর, তাই হোক। প্রমাণ দিক যে দুর্গা আছে। কিভাবে? দুর্গা মন্দির অটুট আছে। আছে গুরুদেব, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দুর্গা মন্দির। সেই মন্দির ভাঙতে হবে। আপনি হুকুম করলে আজ এই মুহূর্তে ভাঙার ব্যবস্থা করতে পারি। না, কাউকে হুকুম দিতে হবে না। এই মন্দির ভাঙবে স্বয়ং সতী, নিজের হাতে। নিজের হাতে? তো বুঝবো কি করে আসলে মেয়েটি কি? পরীক্ষা, পরীক্ষা। এই মন্দির ভাঙাই হবে সতীর চরম পরীক্ষা। ভাঙতে চাইবে না গুরুদেব। ওকে বাধ্য করতে হবে। তুমি ব্যবস্থা করো মন্দির ভাঙার। এক্ষুনি, এক্ষুনি আমি ব্যবস্থা করছি গুরুদেব। দেখবো সতী কি করে। আমি সামনে দাঁড়িয়ে দেখবো কি করে আজ। দুর্গা বলে যদি কিছু থেকেই থাকে, তাহলে আজ দৈব কিছু ঘটবেই।